গ্রামে গেলে যে মানুষটা সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতো, রান্না বান্না করে আমাদের জন্য সব কিছু রেডি করে রাখতো, সেই মানুষটা এখন আর দুনিয়াতে নেই। তাই গ্রামে গেলে এখন মনে হয় যেন গ্রামে যাচ্ছি না, মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে ওইখানে যে আবার গোছানো লাগে, ওইখানে সব কিছু গুছিয়ে রেখে ঢাকায় এসে আবার সেই যুদ্ধ। তাই গ্রামের যাওয়ার মজাটা যেন এখন আর মজা মনে হয় না, একটা প্যারা মনে হয়। তো যাই হোক, গ্রামে যাব বলেছি, ওর বাবা বলতেছে তোমরা যাও, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। আর এখন যদি না যাই তাহলে পরে আর আসলেই যাওয়া হবে না। এজন্য ছেলেকে নিয়ে রওনা দিব গ্রামে। গ্রামে যাওয়ার সময় যতটুকু সম্ভব চেষ্টা করি ঢাকার থেকে একটু গুছিয়ে টুছিয়ে নেওয়ার জন্য, কারণ গ্রামের ঘর আমাদের পুরোপুরি খালি, আমাদের ঘরে কেউ থাকে না। যার কারণে তেল মশলা মাছ সবজি তরকারি এগুলো সব নতুন করে কেনা লাগে। আবার ঢাকায় যাওয়ার সময় সব গুছিয়ে তারপর ঢাকায় যাওয়া লাগে। যেহেতু ওর বাবা যাবে না, বলতেছে আমার জন্য কিছু জিনিস রান্না করে দিয়ে যাও। জিজ্ঞেস করলাম তুমি কি খাবা, কি রান্না করে দিয়ে যাব। বললো তুমি আমার জন্য কয়েক টুকরা ইলিশ মাছ ভেজে রেখে যাও, আর একটু মুরগি রান্না করে দিয়ে যাও। আর ফ্রিজে বাটিতে ডাল আর গরু মাংস রান্না করা ছিল, যার কারণে গরু মাংস রান্না করলাম না। আর যেহেতু মানে আম্মা আছে বাসায়, বা আমার হাজব্যান্ড কিন্তু মোটামুটি গরু মাংসটা ভালোই রান্না করতে পারে, এই জন্য আর অন্য কিছু রান্না করে দিয়ে যাচ্ছি না। আর সবজি টবজি তো সে খাবে না। যদি বুয়া আসতেছে না, বুয়া যদি আসলে একটু ভাজি টাজি করে দিলে তার হয়ে যাবে। অন্য কোনো রান্না সে করবেও না, আর অন্য কোনো রান্না সে খাবেও না। আব্দুল্লাহ আমাকে মোটামুটি হেল্প করতেছিল ঘরে, কিন্তু আমার প্রচুর কাজ। এই সব কিছু গোছানোটা মুখের কথা না। আমি যে মুরগি কেটে নিয়ে মশলা টশলা মাখিয়ে নিচ্ছি, আর হচ্ছে ইলিশ মাছের মশলাও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে আদা রসুন কতগুলা নিয়েছি, বাসার জন্য কিছু রেখে যাব যাতে ওর বাবা পরবর্তীতে রান্না করে খেতে পারে। আর কিছু হচ্ছে আমি সাথে করে নিয়ে যাব। আমি কাপড় টাপড় সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। উষানকে বললাম আমাকে একটু হেল্প করো ঢুকানোর জন্য। এরা আসলে আমাকে হেল্প করতে যে হেল্পের জায়গায় আমার কাজ আরও বাড়িয়ে দেয়। পরবর্তীতে বললাম থাক বাবা, দরকার নেই, আমারটা আমিই গোছাই, তুমি শুধু তুমি কি কি কাপড় নিয়ে বা সেগুলা নিয়ে নাও। ছেলে তার শীতের কাপড় চোপড় নিতেছে। গ্রামে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে। ঢাকায় যেহেতু হালকা ঠান্ডা পড়তেছে, তার মানে গ্রামেও ঠান্ডা পড়তেছে। গ্রামের মানুষের জন্য গ্রামের ঠান্ডাটা আসলে তেমন কোনো ব্যাপার না, কারণ তারা আসলে অনেক বেশি ঠান্ডা খেয়ে অভ্যস্ত। আমাদের জন্য আমরা তো মানে অনেক বেশি ঠান্ডা মনে হয়। তো মুরগি ভাজতে গিয়ে মুরগির মাংস এক টুকরা পড়ে গিয়েছে, ওইটা আবার ধুয়ে দিয়ে দিয়েছি। ফার্মের মুরগিটা আমি হচ্ছে একটু ভেজে তারপর রান্না করতেছি, কারণ হচ্ছে কয়েকবার যেহেতু গরম করে খাবে, ভেজে রান্না করলে তাহলে ভেঙে যাবে না। আর যদি ভেজে না দিয়ে এমনি রান্না করি, কয়েকবার জাল দেওয়ার পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা দেখা যায় গ্রামে যাওয়ার পরে আবার বাসায় নাকি মেহমান আসবে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করতেছি, সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় নাই। তো এই যে যাওয়ার জন্য মাছটা সব ঢুকিয়ে নিচ্ছি, যত যা ছিল সব গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভোর 5টা, ফজরের নামাজ পড়ে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এবার আমার হাজব্যান্ড আমার কাজে অনেক হেল্প করেছে, এটা আসলে কখনোই হয় না। মনে হচ্ছে বেচারা নিজের সাথে যাচ্ছে না দেখে মনে হয় একটু মায়া লাগতেছে আমার জন্য বা বাচ্চাদের জন্য। তো আমি চেষ্টা করতেছি আমার মতো করে সব কিছু করার, আর সেও আমাকে হেল্প করতেছে যতটুকু সম্ভব। যেরকম আদা রসুনগুলো সে আমাকে ব্লেন্ড করে দিছে, মাছগুলো গুছিয়ে দিয়েছে, আমার বাবুদের ওষুধপত্র বা কোথায় কী আছে সব কিছু সে আমাকে যতটুকু সম্ভব গুছিয়ে দেওয়া দরকার গুছিয়ে দিয়েছে। আমাকে বলেছে এক হাঁড়ি ভরে যাতে ঝোল দিই আর অনেকগুলো আলু দিয়ে মুরগি রান্না করি। আর এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে। তো মাছটা আমি মোটামুটি একটু ভালোভাবে ভেজে নিয়েছি, জাস্ট খাওয়ার আগে আরেকটু কড়া করে ভেজে নিবে। যাই হোক, ফজরের নামাজ পড়ে আমরা সব কিছু গুছিয়ে ফেলেছি। অন্য সময় দেখা যায় অনেক আগে আগে সব কিছু গোছানো হয়, কিন্তু এবার সব কিছুতে লেট হয়ে গিয়েছে। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। ওর বাবা আমাদেরকে বাসে উঠিয়ে দিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। তো আমরা এসেছিলাম হুন্ডাতে, আবদুল্লাহ আর উষান এসেছে সিএনজির মধ্যে। তো কিছুক্ষণ আমরা করতেছি বাসের জন্য ওয়েট করতে গিয়েও বিপত্তি। সেটা হচ্ছে যেহেতু মানে ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে যাত্রী থাকে, যার কারণে বাসের পিছনের সিট ছাড়া সিটই পাচ্ছিলাম না। তো পিছনের সিটে বসলে কি পরিমাণ ড্যান্সিং কারের মধ্যে নাচানাচি শুরু হয় সেটা তো আপনারা জানেন যারা পিছনে বসেন। তো এই জন্য সিট নিতেছিলাম না। শেষমেশ সকাল 9টার জন্য বাস পাই। তো সকাল 9টার জন্য বাস পাওয়ার পর এসি বাস এটার মধ্যে উঠেছি। এত স্লোলি চলতেছিল বাস, মনে হচ্ছিল বাসে না যেন সিএনজিতে উঠেছি। আসলে স্লোলি চলাটা ভালো, কিন্তু এটা খুব বেশি স্লো ছিল। যাক,
এখন যেখানে আমাদের মানে 2 ঘন্টা লাগার কথা সেখানে আরও বেশি সময়, এত সময় পার করে মনে হচ্ছিল যেন অসহ্য লাগতেছিল। এর মধ্যে বাসে খাবারের বিরতি, ফ্রেশ হওয়ার জন্য বিরতি দেয়। বিরতি দেওয়ার পরে এখানে যে খাবারের দোকানগুলো একটু ভিন্ন ছিল। নর্মালি আমরা বাস বিরতিতে যে খাবারের দোকানগুলো থাকে এখানে খাবারগুলো খুব সুন্দর সুন্দর খাবার ছিল, কিন্তু খাবার কতটা টেস্টি হবে সেটাই হচ্ছে বড় কথা। যেহেতু খুব আর্লিয়ার আমরা বাড়িতে চলে যাওয়ার চিন্তা, সেহেতু আর বাড়ি থেকে তেমন কিছু খাই নেই। শুধু আবদুল্লার উসানের জন্য 2টা বার্গার নিয়েছি। বাড়িতে যাব, রান্নাবান্না করব, খাবো, যেহেতু বাজার সাথে সব কিছু সাথেই ছিল। কিন্তু এইটা চিন্তা করাটাই ছিল আমার জীবনের অনেক বড় একটা ভুল। আর সেই ভুলটা কী ছিল নেক্সট ব্লগে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। কত বড় বিপদের মধ্যে আমরা পড়েছিলাম আর কত বড় বিপত্তি আমাদের সাথে হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর নেক্সট ব্লগে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।